হজ অন্য যে কোনো ইবাদতের চেয়ে স্বতন্ত্র। এটি একটি পবিত্র দায়িত্ব যা সামর্থ্যবানদের জন্য জীবনে একবারই আসে। এর জন্য প্রয়োজন আর্থিক ত্যাগ, শারীরিক পরিশ্রম এবং মানসিক শক্তি। সর্বোপরি এটি একটি গভীর আধ্যাত্মিক যাত্রা যেখানে লক্ষ লক্ষ মুসলমান আল্লাহর করুণা ও আশীর্বাদ লাভের জন্য একত্রিত হন। নুরানি হজ পরিবার ২০০০ সাল থেকে যাত্রা শুরু করে ২৫ বছরেরও বেশি সময় ধরে আল্লাহর মেহমানদের সেবা করার অভিজ্ঞতা ও গৌরব অর্জন করেছে। আমাদের প্রতিশ্রুতি খুবই সহজ ও সরল। হজ ইজ ইয়োর্স, ম্যানেজমেন্ট ইজ আওয়ার্স, অর্থাৎ হজ আপনার, ব্যবস্থাপনা আমাদের। আর এই ব্যবস্থাপনা তখন থেকেই শুরু হয়ে যায় যখন আপনি আমাদের পরিবারের একজন হয়ে আমাদের কাফেলায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন। অভিজ্ঞ গাইডদের একটি দল নিয়ে আমরা আপনার এই যাত্রাকে মসৃণ, সুসংগঠিত এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে তোলার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। আমরা জানি প্রতিটি ইবাদত সঠিকভাবে পালন করা কতটা কঠিন হতে পারে, বিশেষ করে এত বড় একটি সমাবেশে। এ কারণেই আমরা প্রতিটি পদক্ষেপে আপনার পাশে থাকি। আমরা আপনাকে নির্দেশনা, সহযোগিতা আর নিরঙ্কুশ যত্ন দিয়ে আপনার সাথে থাকি যেন আপনি মনের শান্তি নিয়ে আপনার ইবাদতে সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে পারেন। নুরানি হজ পরিবারের অসাধারণ কিছু কার্যক্রমের মধ্যে একটি বিশেষ কার্যক্রম হল হজ প্রশিক্ষণ ও হাজি পুনর্মিলনী অনুষ্ঠান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. হজ করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে? তিনটা বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে ধারণ করতে হবে, লালন করতে হবে যে হজ আপনি করতেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, কোনো পরিবার, কোনো গোষ্ঠী কারোর জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি হজ আদায় করতেছেন। এবং এই হজ আদায় করার ক্ষেত্রে আপনি সর্ব অবস্থায় নির্ভরশীল হবেন একমাত্র আল্লাহর উপর। এখন নুর হোসেন সাহেব, বাংলাদেশ সরকার, সৌদি সরকার, এইটার উপর আপনি নির্ভর করলে আপনার হজ হবে না, করতে পারবেন না। আপনার ভিসা হয়ে গেছে, আপনার টিকিট হয়ে গেছে, আপনার হোটেল রেডি, সব রেডি, কিন্তু নুর হোসেনের কোনো ক্ষমতা নাই আপনার জন্য কিছু করার। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে নির্ভর করতে হবে একমাত্র আল্লাহর উপর। যদি আপনি এই নির্ভরতার ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কম বেশি হয়, আপনার হজের প্রাপ্তিটা তাই হবে। আপনি একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আপনাকে হজ করতে হবে, এই মানসিকতা থাকতে হবে। নূর হোসেন, বাংলাদেশ সরকার, নুরানি হজ পরিবারের লিডাররা, সৌদি সরকার, কেউ আপনার জন্য কিছু করতে পারবে না। ইউ হ্যাভ টু বিলিভ অন আল্লাহ। সব আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আসবে। এবং এই যে আপনি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করবেন, নির্ভর করবেন একমাত্র আল্লাহর উপর। কোন ভালো কাজ যদি আপনি করতে যান, আপনার প্রধান 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 এবং প্রধান বাধা হচ্ছে শয়তান। কাজে আপনাকে চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় আপনাকে শয়তান থেকে বেঁচে থাকতে হবে। এইটা যদি আপনি লালন করতে পারেন, যে আমি এই তিনটা কথা, এটা এটা আজকের কথা না, এটা 25-26 বছরের গবেষণা করে 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 জানা গেছে যে একজন হাজি যদি এই তিনটা বিষয়ের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ সে কবুলিয়াত হজের মালিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 মাস পরে হইতে পারে, সেই দিন করব। কাজে মূলত এখন হজের ফরমালিটি শেষ, শুধু একটা ওয়াজিব আছে। যেই দিন আমরা মক্কা থেকে বিদায় নেব, সেটা দেশে আসার জন্য হতে পারে, মদিনায় যাওয়ার জন্য হইতে পারে। সোজা কথা হচ্ছে মক্কা থেকে বিদায় নেওয়ার পূর্বে আপনি ওই 5 নম্বর ওয়াজিবের পরেই করবেন না। আপনি 2 দিন পরে হইতে পারে, 15 দিন পরে হইতে পারে। আপনি যেদিন মক্কা ত্যাগ করবেন তার ত্যাগের প্রাক্কালে আপনি ওয়াজিব বিদায় তো অফ করে নিন। মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই, মদিনার সাথে অনেক বেশি কিছু সম্পর্ক আছে। এগুলি অনেক আধ্যাত্মিক ব্যাপার। রাসূলের শেফায়েত ব্যতীত আপনার আমার পক্ষে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই হজের সফরে আগে অথবা পরে আল্লাহ রসুলের দরবারে গিয়ে রসুলকে সালাম পেশ করতে হবে। আমরা মদিনাতে যাওয়ার আগে, আমরা মদিনাতে আমাদের কাজ কি? মদিনাতে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র মসজিদে নববী কেন্দ্রিক ইবাদত বুদ্ধিকে নিজেকে মশগুল রাখা, প্রতি ওয়াক্ত নামাজের পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামি পেশ করা, মসজিদ মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, মুমিন হিসেবে আমার সকল আমল আদব বজায় রাখা। মক্কাতে, বাংলাদেশে, প্লেনে, যাতায়াতে যা কিছু করছি, আমি এখন এমন এক জায়গায় আছি মদিনা শরীফে, যেটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নগরী। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নগরী অনেক বড় বড় অট্টালিকা প্রাসাদের জন্য নয়, পৃথিবীর সর্বসেরা মানুষগুলি সেখানে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন এবং রাসূলের আদব আমাদেরকে রক্ষা করতে হবে। এই সকল কিছুর ক্ষেত্রে আমরা মসজিদে, আমরা যখন মদিনা শরীফ যাব, মদিনা শরীফেও আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সম্মানে ওমরার ব্যবস্থা রেখে দিয়েছেন। আমরা সবাই এখন ইনশাআল্লাহ মদিনায় রওনা দেব। মদিনায় কার দরবারে যাব? কার দরবারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। উনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, নাকি? আমরা সেই আল্লাহ রাসূলের সম্মানে সবাই একটু দাঁড়িয়ে যাই।
আল্লাহ রসুল সম্মান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমরা একটু দাঁড়িয়ে যাই। আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায়, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায়, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।